আপনার কাছে যদি মাত্র ৫,০০০ টাকা থাকে তাহলেও কাপড়ের ব্যবসা শুরু করা সম্ভব। অনেকেই ভাবে বিজনেস করতে বা ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। যদি আপনি সঠিক গাইডলাইন মেনে নিয়ম অনুযায়ী বিজনেস শুরু করতে পারেন, তাহলে অল্প খরচেই আপনি সুন্দর একটি ব্যবসা করতে পারবেন। মেয়েদের জন্য বিশেষ করে এটা সবথেকে বেশি প্রয়োজন। আজ আমি আপনাদের এরকম গাইডলাইন বলে দেব, যেটা ফলো করলে আপনারা ঘরে বসে খুবই কম টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। আসসালামু Let's go. আলাইকুম। প্রথমেই কম লাভে শুরু করুন। প্রথমেই যদি আপনি বেশি লাভ করতে চান বা বেশি লাভ রাখেন, তাহলে কাস্টমার আপনার কাছে আসবে না। ধরেন আপনি ১০০ টাকা লাভ চান, কিন্তু অন্য দোকানে কাস্টমার ৫০ টাকা দিচ্ছে, তাহলে ওই কাস্টমার কার কাছে যাবে? তাই আপনাকে প্রোডাক্ট বুঝে, মানুষের চাহিদা বুঝে দামটা ফিক্সড করতে হবে বা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার ট্রেন্ড দেখে মাল তুলুন। অনেকেই আছে নিজের পছন্দে কাপড় তোলে, এটাই সবথেকে বড় ভুল। মানুষ কি চায়, ফেসবুক, বাজার, অন্য দোকান দেখুন, সেগুলোতে কোনটার বেশি চাহিদা, মানুষ কোনটা বেশি ক্রয় করছে, সেটা দেখে আপনাকে প্রোডাক্ট তুলতে হবে। কারণ নতুন পর্যায়ে যদি আপনি ট্রেন্ড না বুঝে প্রোডাক্ট তোলেন, যদি সেল না হয়, তাহলে তো ব্যবসা ডাউন হয়ে যাবে। তাই প্রথম পর্যায়ে বুঝে শুনে মাল তুলতে হবে। ৩ নাম্বার ছোট স্টক রাখুন। আপনি যদি একই ডিজাইন বেশি নেন, তাহলে কিন্তু ঝুঁকি। ধরেন আপনি প্রথম পর্যায়ে ২০ পিস ২৫ পিস ড্রেস নিলেন, যদি সেল না হয় তাহলে লস। তাই প্রথম পর্যায়ে ৫ পিস অথবা জোর গেলে ১০ পিস দিয়ে শুরু করুন। ৪ নাম্বার ভিডিও মার্কেটিং। এখনকার দিনে শুধু দোকান থাকলে হবে না, ভিডিও না দিলে মানুষ জানবেই না আপনি কি বিক্রি করেন। তাই প্রতিদিন কম হলেও অনলাইনে একটি ভিডিও আপলোড করুন, এতে করে মানুষ বুঝতে পারবে যে আপনি কোন প্রোডাক্ট বিক্রি করেন। থেকে গুরুত্বপূর্ণ বিষয় কাস্টমার রিলেশন। কাস্টমার সাথে সম্পর্ক ভালো রাখলে কাস্টমার আবার আসবে, আর একটা রিপিট কাস্টমার নতুন ১০টা কাস্টমারের সমান। ৫টা টিপস ফলো করলে খুব সহজে আপনি বিজনেস শুরু করতে পারবেন। এই ৫টা টিপস অবশ্যই ফলো করতে হবে। বিশেষ করে যেসব আপুরা ঘরে বসে বিজনেস করতে চান আর তারা সেলাই মেশিনের কাজ জানেন, তাদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট। কারণ আপনি সবার থেকে অলরেডি এক ধাপ এগিয়ে আছেন। কারণ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, ওইটাই আপনি অন্য কাউকে বানিয়ে দিচ্ছেন। তাহলে আপনার ডাবল প্রফিট। বিক্রি করছেন, সেখান থেকে আপনি লাভ পাচ্ছেন। একটা ড্রেস আপনি সেলাই করে দিচ্ছেন বা ড্রেস তৈরি করে দিচ্ছেন, সেখান থেকেও আপনি লাভ পাচ্ছেন। তো আপনি যদি অলরেডি দর্জি কাজ জেনে থাকেন, তাহলে আপনি সবার থেকে এক ধাপ উপরে আছেন। এখন শুধু আপনাকে দর্জি কাজটা শুরু করতে হবে বা একটা বিজনেস শুরু করতে হবে। সেটা আপনি যে বিজনেসই শুরু করেন। আমি প্রথম পর্যায়ে মাত্র ২,০০০ টাকা থেকে বিজনেস শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন প্রতি সপ্তাহে ৫,০০০ টাকার প্রোডাক্ট সেল করি। সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। কিন্তু আমি দুঃখজনক দর্জি কাজটা জানি না। কিন্তু যেসব আপুরা দর্জি কাজ জানেন, তারা প্রোডাক্ট সেলও করতে পারবেন, আর পাশাপাশি ড্রেস বানিয়েও দিতে পারবেন। তো আপনার একের ভিতরে ২ তো আপনারা আপু শুধু টিপস শুনে ঘরে বসে থাকলে হবে না। টিপস শুনে সেটা অনুযায়ী কাজ করতে হবে। আমি চাই আপনারা সবাই স্বাবলম্বী হন, সবাই নিজের পায়ে কিছু একটা করেন, নিজের পায়ে দাঁড়ান। তো শুধু টিপস শুনে আপনারা বসে থাকলে হবে না, ঘরে বসে বিজনেস শুরু করেন। 3 পিস বিক্রি করেন, অথবা বাচ্চাদের ড্রেস বানিয়ে বিক্রি করেন, বা কাপড় বিক্রি করেন, শাড়ি বিক্রি করেন, যেকোনো একটা শুরু করেন। এরকম আরও সুন্দর সুন্দর বিষয় টিপস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরকম আরও ইউনিক টিপস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।